আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রমাদান বরকতময় মাস। সবার যেমন প্রস্তুতি আছে, ঠিক দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদেরও প্রস্তুতি থাকা উচিত। আর আমরাও মনে করি যে রমাজান মাসে যত দাওয়াতি কাজ সফলভাবে করা যায়, অন্য মাসে এত সুন্দরভাবে করা যায় না। তো আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, জমিয়ত সুব্বানে আহলে হাদিস তারা সারা দেশেই গুছিয়ে সুন্দরভাবে প্রোগ্রামগুলো করে থাকে। এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। যতটুকু সহযোগিতা সম্ভব ততটুকু আমরা করে আসি। তবে কিছু পরামর্শও থাকে। যেহেতু বরকতময় মাস, এই মাসে সৎ কাজ যত করব ততই বরকত হবে ইনশাআল্লাহ। অন্যান্য মাসের সাথে এটা তুলনীয় নয়। বিশেষ করে এই মাসেই কোরআন নাজিল হয়েছে এবং এই মাসেই সবচেয়ে বেশি আত্মশুদ্ধি বা তাকওয়ার পথের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মানুষকে রমাজানের প্রতি আগ্রহ হওয়ার জন্য বেশি বেশি উৎসাহিত করা উচিত। রমাজানের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে যে কাজটি বেশি করতেন সেটা হলো সাদাকা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বড় বেশি দানশীল। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। আর তিনি সবচেয়ে বেশি দান করতেন রমজান মাসে। সিয়াম পালনের পাশাপাশি আরও তো অনেক নেক আমল ছিল, আছে, কিন্তু দান করতেন কেন বেশি বেশি? তার মৌলিক কারণ হলো, সেটা হলো যে রমাজান আসে ক্ষমার জন্য এবং সকল মুমিনকে মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দেন, পাপগুলো পুড়িয়ে দেন, এই জন্য রমাজান। কিন্তু এর পরেও পাপ থাকার সম্ভাবনা আছে, কিন্তু সাদাকা করলে পাপ থাকার আর সম্ভাবনা থাকে না। সব পাপ মাফ হয়ে যাবে এইরকম হাদিস দুইটা ইবাদতের ক্ষেত্রে এসেছে। এক নম্বর হলো সিয়াম, গফির আলহু মা তাকাদ্দাম মিন যামবি। সিয়ামের মধ্যেই আরও দুইটা ইবাদত, সেটা হলো তারাবি, আর একটা হলো কদর রাত্রিতে বেশি সময় নিয়ে জাগা। গফির আলহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের যত পাপ সবই ক্ষমা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানে কেন সাদকা করতেন? পাপ যদি থেকেও যায় সব ইবাদত করার পরেও মানুষ যেন সাদাকা করে, তার মাধ্যমে পাপ যেন ক্ষমা হয়ে যায়। আমি শেষে একটা ছোট্ট আবেদন করব যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, জমিয়ত সুব্বানে আহলে হাদিস যত দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে, যত প্রতিষ্ঠান পরিচালনা করে, সেখানে দান, অর্থনৈতিক শক্তির কোনো বিকল্প নেই। দাওয়াতি কাজগুলো করতে গেলেও অর্থ লাগে। যে প্রতিটি জেলায় রমাজানেও যদি একটা ইফতারের আয়োজন করা লাগে, সেখানেও টাকা লাগে। আশ্চর্য ব্যাপার, আমিও খুশি হয়েছি যে হারামাইনে ইফতার করার জন্য মানুষ যেন সেই ফান্ডে সহযোগিতা করে, সারা পৃথিবীর জন্য ফান্ডটা উন্মুক্ত করে দিয়েছে। তাদের তো টাকার অভাব নাই, প্রতিদিন হয়তোবা 50 লাখ লোক ইফতার করে। তো 50 লাখ লোক ইফতার করা 30 দিনের টাকা তাদের নাই, আছে, কিন্তু সব মানুষ যেন নেকিতে শরিক হয়, এই জন্য তারা এই পরিবেশটা তৈরি করে দিয়েছে। আমরা যদি সুব্বানের পক্ষ থেকে হোক, জমিয়তের পক্ষ থেকে হোক, জেলাতে যদি একটা কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করি, সেখানে টাকা লাগে না? লাগে। সবার উচিত এই দাওয়াতি কার্যক্রমকে শক্তিশালী, জোরদার করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করা। আপনারা যারা উপস্থিত আছেন
তাদের কাছেও বলবো, যারা অনুপস্থিত, যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদেরকেও বলবো, জমিয়তে সুবহানে আহলে হাদিস গড়ে না উঠলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস শক্তিশালী হবে না। এই জন্য এই সুবহানের কর্মীদেরকে এবং সুবহানের কার্যক্রমকে জোরদার করার জন্য, শক্তিশালী করার জন্য আপনাদের আর্থিক সহযোগিতা খুবই জরুরি। জাকাতের একটা অংশ 1 নম্বরে আপনারা সুবহানকে দেবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের সন্তানদের দায়িত্ব তারা নিয়েছে এবং সন্তানদের কাছে দাওয়াতি কাজ পৌঁছাবে তারা, এবং আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি জমিয়ত আহলে হাদিসের যে কল্যাণ ফান্ড আছে সেটার কথাও স্মরণ রাখবেন। অন্য সময়ে যা দেন সেটার সাথে আমি এখানে অ্যাড করব না, রমাজান উপলক্ষে বিশেষ উপহার, বিশেষ দান, বিশেষ একটা অনুদান এবং জাকাতের একটা অংশ কল্যাণ ফান্ডে দান করবেন ইনশাআল্লাহ। এই আবেদন আপনাদের প্রতি রেখেই আমি বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ জমিয়ত সুবহানে আহলে হাদিসের দাওয়াতি কার্যক্রমকে কবুল করুন এবং কাজগুলো করা যেন আল্লাহ সহজ করে দেন। আর সারা দেশের মুসলিমরা যেন কোরআন সুন্নাহর অনুসরণ করে তারা যেন সিরাতে মুস্তাকিমে শামিল হয়, আল্লাহর কাছে রমাজান মাসে এই দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে হকটা বোঝার তৌফিক দান করেন, আমিন।